চীনের শহর জুড়ে ছুটে চলছে লাখ লাখ বৈদ্যুতিক গাড়ি। পরিচ্ছন্ন জ্বালানির এই সাফল্যের পেছনে আছে অর্ধশতকের এক নিরলস গবেষণার গল্প। সেই গল্পের নায়ক দেশটির বিজ্ঞানী চেন লিখুয়ান। তার হাত ধরেই লিথিয়াম ব্যাটারি প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্বের পথে এখন চীন। কাজের স্বীকৃতিও ধরা দিয়েছে তার হাতে। এই অসামান্য অবদানে 2025 সালের চীনের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারও পেয়েছেন তিনি। 1940 সালে জন্ম নেওয়া চেন লিখুয়ান চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক। তাকে চীনের লিথিয়াম ব্যাটারি শিল্পের প্রতিষ্ঠাতা ও পথিকৃৎ বলা হয়। তার নেতৃত্বেই তৈরি হয় চীনের প্রথম সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি এবং প্রথম তরল লিথিয়াম আয়ন ব্যাটারি। চেনের জীবনের মোড় ঘুরে যায় 1976 সালে। গবেষণার কাজে জার্মানিতে গিয়ে তিনি প্রথম লিথিয়াম নাইট্রাইট সম্পর্কে খোঁজ পান। একজন জার্মান বিজ্ঞানীর কাছ থেকে শুনেছিলেন যে একদিন এই উপাদান ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির শক্তি উৎস হবে। এই চিন্তাই বদলে দেয় তার গবেষণার পথ। তখন আমাদের কাছে লিথিয়াম নাইট্রাইডের একটি টুকরা ছিল। একজন জার্মান গবেষক আমাকে বলেছিলেন যে এই উপাদানটি অসাধারণ কিছু, এটি একদিন ব্যাটারি এবং এমনকি গাড়িও চালাতে পারবে। সেই কথাগুলো আমার চলার পথ বদলে দেয়। আমি জানতাম আমাকে পেশা পরিবর্তনের একটা উপায় খুঁজে বের করতে হবে এবং এই কাজে নিজেকে উৎসর্গ করতে হবে। সে সময় চীনে লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রায় কোনো গবেষণাই ছিল না। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যান চেন ও তার সহকর্মীরা। এক দশকের চেষ্টায় 1988 সালে তৈরি হয় চীনের প্রথম সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি। পরে বিশ্ববাজারে তরল লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা বাড়তে থাকায় তিনি দ্রুত গবেষণার দিক পরিবর্তন করেন। পরবর্তীতে 1998 সালে দেশীয় প্রযুক্তি, কাঁচামাল এবং নিজেদের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে তার দল চীনের প্রথম পরীক্ষামূলক লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন লাইন চালু করে। 2014 সালে বৈশ্বিক লিথিয়াম আয়ন ব্যাটারির বাজারে জাপান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসে চীন। একবার আমরা সাফল্য অর্জনের পর সবাই আনন্দে ডুবে যাই, কিন্তু আমি তখনই ভাবলাম কিভাবে আমাদের শীর্ষস্থান ধরে রাখবো। টিকে থাকতে হলে আপনাকে নতুন নতুন ধারণা বের করতে হবে। 80 বছর পেরিয়ে গেলেও গবেষণা থামাননি চেন লিখুয়ান। ভবিষ্যতের আরও নিরাপদ ও উন্নত সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি নিয়েই এখন তার নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবন আর অবিচল অধ্যবসায় বিশ্বের বুকে একটি দেশের মাথা উঁচু রাখতে পারে কিভাবে, তারই উদাহরণ চেন।